এই যে বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আমি তো এখন এইমাত্র রান্না শেষ করলাম, আর আজকেরই রান্না থেকে আমি দুটো রান্না তোমাদেরকে আজকে দেখাচ্ছি কি কি করলাম। একটা রান্না হলো আলু পটলের তরকারি, আর একটা হচ্ছে পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি পাতলা। তো আমি পটলটা ভেজে রেখেছিলাম, তারপরে আলুটা ভেজে নিলাম, মশলা দিয়ে আলুটা খানিকক্ষণ কষালাম, তারপরে পটলটা দিয়ে দিলাম। পটলটা আর আলুটা কষানো হয়ে গেল। এরপরে আমি একটু গরম জল করে রেখেছিলাম, কারণ রান্নাতে আমি ঠান্ডা জল দিই না। ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা অতটা আসে না, গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তোমরাও দেখবে ট্রাই করে, আর যারা দাও তারা নিশ্চয়ই কমেন্ট করবে আমাকে যে তোমরাও দাও। আর কে কীরকম করে পটলের রান্না এরকম করো, পটলের তরকারি, আমাকে অবশ্যই জানাবে। তো আমার মশলা কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। তো চলো দেখি এবার ঢাকাটা খুলে। এই যে আমার পটলের তরকারি রেডি হয়ে গেছে, কি সুন্দর রং এসছে দেখো, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। তো এরপরে আমি পটলের তরকারিটা দু জায়গায় ভাগ করে নিলাম, একটা রাতের জন্য আর একটা আমাদের দুপুরের জন্য। হয়ে গেল আমার পটলের তরকারি। এরপরে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কড়াইটা গরম হলো। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিলাম। এবার তেল দেওয়ার পরে পাবদা মাছগুলো একে একে আমি ভেজে নেব। তোমরা তো জানোই পাবদা মাছ খুব ফাটে, তাই আমি ঢাকা দিয়ে দিয়ে একটা একটা করেই ভাজি। দুটো করে ভাজতে গেলে আমার ছালগুলো ছেড়ে যায় মাছের, ওই জন্য আমি একটা করেই করি। ও এই একে একে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, আবার ভাজা হয়ে গেল। এই দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছের সর্ষে বাটা তো সবাই করো, এই ঝোলটা কেউ করো নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পাতলা ঝোল, খেতে তো খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে, আর কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে। এরপর আমি নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠবে, তারপর আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। এই যে আমি দিতে লাগলাম মাছগুলো। এই দেখো ঝোলটারও রঙটা কি ভালো এসছে। এটা কিন্তু আমি হলুদ দিয়েছি শুধু, লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। তোমরা লাল দেখে ভেবো না যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা শুধু হলুদ দিয়েছি কিন্তু। এবার উল্টে পাল্টে নিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ হয়ে গেল, মাছগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে।